নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের আবেগকে জাগিয়ে তুলবে। এই গল্পটি আমার এক বিশেষ ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চান তার নাম গোপন থাকুক, তবে তার মনের কথাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায়। এই গল্পের শেষে বা গল্পের কোনো ভাগে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। যারা সেই নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি আপনাদের জানা প্রয়োজন। আমার নাম তানিয়া, বয়স 53। কিন্তু আজ যে গল্পটা বলবো তা আমার জীবনের সেই সময়ের, যখন আমি ছিলাম ২৬ বছরের এক তরুণী। আমাদের বাড়ির অদূরেই থাকতেন আমার স্কুলের প্রাক্তন শিক্ষিকা মিসেস দাস। মানুষটা ছিলেন অত্যন্ত স্নেহময়ী, কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে ছিল এক গভীর রাশভারী ভাব। তার বাড়িতে আমি প্রায়ই যেতাম, কখনো বই আনতে, কখনো অন্য কোনো প্রয়োজনে। আর সেখানেই আমার প্রথম দেখা হয় তার ভাইপো অভিক্তার সাথে। অভিক্তার বয়স তখন প্রায় ৫৫। তিনি ছিলেন মিসেস দাসের থেকে বয়সে বেশ বড়। আমি জানতাম তিনি তার নিজের কাজেই ব্যস্ত থাকেন। তার স্ত্রী কিছুদিন আগেই মারা গেছেন। কিন্তু প্রথম দেখাতেই কেন যে তার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ জন্মালো, তা আমি আজও ব্যাখ্যা করতে পারি না। অভিক্তা ছিলেন শান্ত, সৌম্য। তার চোখে মুখে ছিল এক ধরনের বিষণ্ণতা, আবার সেই বিষণ্ণতার মধ্যেই ছিল এক অপার গভীরতা। তার গলার স্বর ছিল গভীর, মায়াবী। যখন তিনি কথা বলতেন মনে হতো যেন কোনো প্রাচীন সুর বেজে উঠছে। আমাদের বাড়িতে তখন নানা সমস্যা, বাবার হঠাৎ অসুস্থতা, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, সব মিলিয়ে আমি দিশেহারা। আমি তখন একটা চাকরি খুঁজছিলাম। মিসেস দাস জানতেন আমার অবস্থা। একদিন তিনি নিজেই অভিক্তাকে আমার কথা বলেন। অভিক্তা ছিলেন একটি নামকরা প্রকাশনা সংস্থার মালিক। তিনি আমাকে তার প্রতিষ্ঠানে একটি সাধারণ কেরানির চাকরি দিলেন। আমার জীবনে অভিক্তার প্রবেশ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথম আমি শুধু তাকে একজন সৃহদায় বেনেফ্যাক্টর হিসেবেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে আমার মনের মধ্যে অন্য সুর বাজতে শুরু করল। অভিক্তার সান্নিধ্য, তার কথা বলার ধরন, তার চোখের সেই গভীর চাহনি, সবকিছুই আমাকে এক অজানা আকর্ষণের জালে জড়িয়ে ফেলছিল। আমি প্রায়ই দেখতাম অভিক্তাও আমার দিকে অন্যরকমভাবে তাকাচ্ছেন। তার চোখেও যেন এক নতুন আলো। একদিন অফিসে কাজ শেষ করে ফিরতে আমার দেরি হয়ে গেল। সেদিন ছিল ঝড়ের রাত, বৃষ্টি হচ্ছিল অঝরে। আমি যখন বাসস্টপে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি অভিক্তার গাড়ি এসে থামল। তিনি আমাকে দেখে গাড়ি থেকে নামলেন। তার চোখে মুখে ছিল উদ্বেগ। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এত রাতে একা কেন? আমি কিছু বলার আগেই তিনি আমাকে গাড়িতে উঠতে বললেন। আমি তার গাড়িতে উঠতে কিছুটা দ্বিধা পড়ছিলাম, কিন্তু তার চোখে মুখে ছিল এমন এক মায়া যা আমাকে অমোঘভাবে টানছিল। গাড়িতে যখন ফিরছিলাম, বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে আমাদের নিঃশব্দতা এক অন্যরকম পরিবেশ তৈরি করেছিল। অভিক্তা আমার হাতটা আলতো করে ধরলেন। সেই স্পর্শে যেন বিদ্যুতের এক ঝলক খেলে গেল আমার সারা শরীরে। আমি তার দিকে তাকালাম। তার চোখ দুটোই ছিল এক অব্যক্ত প্রশ্ন আর এক গভীর আবেদন। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। কখনো অফিসে, কখনো বা কোনো প্রয়োজন দেখিয়ে অভিক্তা আমার বাড়িতেও আসতেন। আমরা একসাথে চা খেতাম, কথা বলতাম। আমার মনে তখন এক টানাপড়েন চলছিল। অভিক্তা আমার শিক্ষকের বড় ভাইবো এবং বয়সে অনেক বড়। আমাদের এই সম্পর্ক কি ঠিক হচ্ছে? সমাজের চোখে আমরা কি অন্যায় করছি? কিন্তু মনের গভীরে যে টান, তা যেন সব ভয়, সব দ্বিধাকে ছাপিয়ে যাচ্ছিল। একদিন অভিক্তা আমাকে তার বাড়িতে ডেকে পাঠালেন। মিসেস দাস তখন গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমি যেতে ভয় পাচ্ছিলাম, কিন্তু অভিক্তার ডাকে আমি যেতেই হল। তার বাড়িতে গিয়ে দেখি সেখানে কেউ নেই, শুধু আমরা দুজন। তিনি আমাকে বসতে বললেন। তার গলার স্বর তখন আরও গভীর, আরও আবেদনময়। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার চোখের সেই গভীরতা আমাকে যেন গ্রাস করছিল। তিনি আমার হাত ধরলেন, আর আমি কোনো প্রতিরোধ করতে পারলাম না। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। সেই মুহূর্তে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। শুধু অনুভব করছিলাম তার শরীরের উত্তাপ, তার নিঃশ্বাসের শব্দ। আমাদের প্রথম চুম্বন ছিল এক নিষিদ্ধ কিন্তু তীব্র আবেগের বহিঃপ্রকাশ। সেই চুম্বনে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা সব না বলা কথা, সব অব্যক্ত আকাঙ্ক্ষা। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক নতুন সূচনা। আমরা একে অপরের গভীরে ডুব দিলাম।
অভিক তার হাতে আমার শরীর যেন এক নতুন প্রাণ পেল। তার প্রতিটি স্পর্শে, প্রতিটি আলিঙ্গনে আমি যেন স্বর্গীয় সুখ অনুভব করছিলাম। তার বয়সের ব্যবধান, আমাদের সামাজিক অবস্থান, সব কিছুই সেদিন অর্থহীন হয়ে গিয়েছিল। আমরা শুধু দুটি আত্মার মিলন অনুভব করছিলাম, যারা এতদিন একে অপরের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এই গোপন সম্পর্ক বেশিদিন গোপন রইল না। আমার স্বামী রনেন আমার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন। তিনি আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। আমি সত্য গোপন করার চেষ্টা করতাম, কিন্তু মনের মধ্যে ভয় আর অপরাধবোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। অভিজ্ঞতাও জানতেন আমাদের এই সম্পর্ক কতখানি ঝুঁকিপূর্ণ, তবুও আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। একদিন রনেন আমাকে অভিজ্ঞতার সাথে দেখা করতে দেখে ফেললেন। তিনি বাড়িতে এসে তুমুল ঝগড়া করলেন। আমি ভয়ে আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলাম। রনেন আমাকে আল্টিমেটাম দিলেন, হয় অভিজ্ঞতাকে ছেড়ে দাও, নয়তো এই সংসার ছেড়ে চলে যাও। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে আমার স্বামী, আমার পরিবার, আমার সম্মান, অন্যদিকে অভিজ্ঞতার প্রতি আমার গভীর ভালোবাসা, যা আমাকে বাঁচিয়ে রেখেছিল। অভিজ্ঞতাও আমার উপর প্রচণ্ড চাপ অনুভব করছিলেন। তিনি জানতেন এই সম্পর্ক ভেঙে যেতে পারে। তিনি আমাকে একদিন বললেন, তানিয়া, আমাদের এই সম্পর্ক এভাবে চলতে পারে না, আমাদের কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই রাতে আমি অভিজ্ঞতার বাড়িতে গিয়েছিলাম। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমরা দুজন একে অপরের চোখে চোখ রেখেছিলাম। আমাদের সামনে তখন এক কঠিন বাস্তবতা। কি হবে আমাদের ভবিষ্যৎ? কোন পথে যাব আমরা? অভিজ্ঞতা আমার হাত ধরে বললেন, তানিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। কিন্তু তার কথা শেষ হল না। সেই মুহূর্তে দরজার বাইরে থেকে রনেনের গলা ভেসে এলো। তিনি দরজায় ধাক্কা দিচ্ছিলেন। তানিয়া, দরজা খোল, আমি জানি তুমি ভেতরে আছো। আমার শরীর ভয়ে জমে গেল। অভিজ্ঞতার মুখের দিকে তাকালাম। তার চোখেও ছিল একই আতঙ্ক। আমরা কি করব? আমরা কি ধরা পড়ে যাব? এই গোপন অভিসার কি এখানেই শেষ হয়ে যাবে? চলবে? তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের? আপনাদের কি মনে হয় এরপর কি হবে? তানিয়া কি পারবে এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে? অভিজ্ঞতার সাথে তার সম্পর্ক কোন দিকে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসব এই গল্পের পরবর্তী অংশ, যেখানে উন্মোচিত হবে আরও অনেক রহস্য, আরও অনেক আবেগ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনাদের ভালোবাসা আর প্রতিক্রিয়াই আমাকে নতুন গল্প লিখতে প্রেরণা যোগায়। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।